আমি এরকম অনেক ঘর দেখেছি যেখানে সারাদিন বিছানার চাদর অনেক টান টান থাকে। কি সুন্দর সেই সব চাদর বালিশের কভার, জানালার ধপধপে সাদা পর্দাগুলো, কুশি কাটায় বোনা টেবিল ম্যাটগুলো দেখে মনে হয় যে ফুটে থাকা একদম জীবন্ত জুঁই ফুল। ঘরের আনাচে কানাচে পর্যন্ত ঝকঝকে তকতকে। তখন মনে মনে ভাবি এমন একটা ঘর হোক আমার, মিলিয়ে মিলিয়ে পর্দা কিনবো, নানান ঢঙের কুশি কাটার শতরঞ্জি কিনবো, ইনডোর প্ল্যান্ট লাগাবো, এসব কিছুই সাজিয়ে রাখবো মনের মতো করে। আমি এরকম অনেক ঘর দেখেছি যেসব ঘরে সারা বছর তাজা ফুল ফুটে থাকলেও ফুলের সুবাস কিন্তু সে ঘরে নেই। ঝকঝকে স্বচ্ছ কাচের মতো গ্লাস ডাইনিং টেবিল থাকলেও সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই। বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো আমার কাছে এখন স্পষ্ট ক্লিয়ার হয়ে আসছে। ঘরে লাখ টাকার ডিভান থাকলেও সেই ডিভানে বসার মতো কোনো লোক নেই। আসলে কথাগুলো আমি বলতেছি তার কারণ হচ্ছে আমি একবার একটা বাসায় গিয়েছিলাম। সেখানে কি না আছে, এই রুমের মধ্যে সব কিছু আছে, আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই মনে হবে যে মনে হয় শোরুমের প্রত্যেকটা জিনিস এই ঘরের মধ্যে আছে। আমি ঘরের অন্য দেয়ালের দিকে যখন তাকাচ্ছি মনে হচ্ছে যে এ বাসায় মনে হয় দোকানের সমস্ত জিনিস পাওয়া যাবে, কিন্তু এই ঘরে যেই জিনিসটা নেই সেটা হচ্ছে যে ওনারা হচ্ছেন স্বামী এবং স্ত্রী, দুজনেই থাকেন, ওনাদের কোনো সন্তান সন্ততি নেই। মহান আল্লাহ ওনাদেরকে টাকা পয়সার কোনো অভাবে রাখেননি, কিন্তু তাদেরকে যেই একটা মাতৃত্বের সুখ, দুনিয়ার সব সুখ কিন্তু এই মাতৃত্বের মধ্যেই পাওয়া যায়, তিনি কিন্তু এই সুখটা থেকে বঞ্চিত হয়েছেন। আর যিনি ওই বাড়ির কর্তা তিনি কিন্তু বাবা ডাকটা শোনা থেকে বঞ্চিত হয়েছেন, যেটা কিনা উনি, ওনার এত সম্পত্তি, ওনার এত টাকা পয়সা, ঘরের এত জিনিসপত্র, কোনো কিছু দিয়েই কিন্তু তিনি এই সুখটা কিনতে পারছেন না। ওনার কিন্তু সুখের অভাব নেই। এ কারণে কে সুখে আছে কে দুঃখে আছে এটা কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। মানুষ ওনাদেরকে দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে ওনাদের মনের মধ্যে এত চাপা কষ্ট লুকিয়ে আছে। আমরা শুধু মানুষের বাইরের চাকচিক্যটাই দেখি, কিন্তু ভেতরের তাদের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট লুকানো থাকে সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না। এই কারণে মানুষের বাহ্যিক আচার আচরণ দেখে মানুষকে বিচার বিশ্লেষণ করাটা ঠিক না। মানুষের কি আছে না আছে সেটা দেখে আপনি কখনোই আফসোস করতে যাবেন না বা হা হুতাশ করতে যাবেন না। তার কারণ হচ্ছে আপনার কাছে হয়তো বা ওইরকম ঝা চকচকে একটা বাড়ি নেই, ওনার মতো সুন্দর সাজানো গোছানো ঘর নেই বা দামি দামি কোনো জিনিসপত্র নেই, কিন্তু আপনার কাছে যা আছে সেটা কিন্তু তাদের কাছে নেই। মহান আল্লাহ আপনাকে কিন্তু বঞ্চিত রাখেননি, আপনাকে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সেটার পূর্ণতা দিয়ে রেখেছেন, সেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। এ কারণে অন্তর থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের প্রত্যেকটা সময়। তার কারণ হচ্ছে আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা খেয়ে পরে বেঁচে আছি, চলাফেরা করতে পারছি, এটাই তো অনেক। আমাদের মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, সেখানে আপনি আমি সুস্থ আছি। এই জন্য সবসময় মন থেকে আলহামদুলিল্লাহ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, কখনো না শুকরি করবেন না।